জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে চট্টগ্রামে চলছে ৮ দলের বিভাগীয় সমাবেশ। এই মুহূর্তে নগরীর লালদিঘির ময়দানে আছেন রিপোর্টার শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, কানায় কানায় পূর্ণ হয়েছে চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘির মাঠে জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট আদায়ের লক্ষ্যে ৮ দফা দাবিতে এই যে ৫ দফা দাবিতে ৮ দলের ঐতিহাসিক বিভাগীয় মহাসমাবেশে এখানে হাজারো নেতাকর্মীর ভিড় হয়েছে। অর্থাৎ যে ৮ দলগুলো রয়েছে সেই ৮ দলের বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস সহ প্রায় যে ৮ দল, সেই ৮ দলের বিভাগীয় সমাবেশে ইতিমধ্যে যে লালদিঘির মাঠ রয়েছে সেখানে কানা কানা পূর্ণ হয়েছে। তারা যে দাবিগুলো করেছে মূলত সেই দাবিগুলোর মধ্যে অন্যতম দাবিগুলো হচ্ছে যারা যে এই জুলাই আন্দোলনে যারা খুন করেছে অর্থাৎ হত্যাকাণ্ড করে তাদের বিচারের দাবি জানিয়েছেন এবং জাতীয় পার্টি সহ যে 14 জন রয়েছে তাদেরকে কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছেন এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন এবং গণভোটের দাবি জানিয়েছেন এবং সুষ্ঠু নির্বাচনের যে দাবি অর্থাৎ ৫ দফা দাবিতে ৮ দলের মহাসমাবেশ। এখানে যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং যে ইসলামী আন্দোলন সহ যে নেতা কর্মীরা এসেছেন এবং বাস্তবায়ন এবং যে গণভোট আদায়ের যে দাবি সেই দাবির পক্ষে তারা এখান থেকে দাবি জানাবে সরকারের পক্ষ থেকে। তো জুমার নামাজের পর থেকে এখানে হাজার হাজার যে ৮ দলের নেতা কর্মীরা কিন্তু এখানে এসেছেন এবং এসে এই জমায়েত হয়েছেন লালদিঘির মাঠে এবং লালদিঘির মাঠে জমায়েত হওয়ার পর তারা তাদের যে দাবি সেটি তুলে ধরবেন। আমরা জানি যে দীর্ঘদিন ধরে এই ৮ দলীয় অর্থাৎ ইসলামী সমমনা যে ৮ দল সেই দলগুলো তাদের দাবি আদায়ে মাঠে বিভিন্ন জেলা, দেশের বিভিন্ন জেলা উপজেলা কিন্তু তারা মহাসমাবেশ করছে। তারই অংশ হিসাবে আজকে চট্টগ্রামের লালদিঘির মাঠে বিভাগীয় সমাবেশে এখানে হাজার হাজার যে ৮ দলের নেতাকর্মী এসেছেন। তো তাদের সেই যে ৫ দফা সে ৫ দফার দাবিতে তারা এই আন্দোলন আজকে এই সমাবেশ করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের লালদিঘি ময়দান থেকে।